আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা কোরআনে কারীমকে বুঝার মাহফিলে বসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা নূরের চতুর্থ রুকুর আলোচনা শুরু হচ্ছে। ইতিপূর্বের তিনটা রুকুর মাঝে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, যে মুসলিম সমাজের মাঝে যদি অসৎ প্রবণতার উদ্ভব ঘটে তাহলে তার গতিরোধের পদ্ধতি কি, সে বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমাদের সামনে আলোচনা করা হয়েছে। যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে কিভাবে এই অপরাধের লাগামকে টেনে ধরতে হবে, অপরাধীকে কি ধরনের শাস্তি প্রয়োগ করতে হবে এবং সে শাস্তি প্রয়োগের ক্ষেত্রে মুসলিম সমাজকে কেমন কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে, এই বিষয়গুলোর আলোচনা ইতিপূর্বে হয়েছে। তো এখন এই চতুর্থ রুকু থেকে যেসব কারণে সমাজের মাঝে অশ্লীলতা এবং বেহায়াপনা বিস্তার লাভ করে, ইসলাম সে কারণগুলো, অশ্লীলতা সৃষ্টির যে উপাদান, সে উপাদানগুলোকে নিয়ন্ত্রণের কিছু বিধান আরোপ করতেছে। এই বিধানগুলো আরোপ করার দ্বারা উদ্দেশ্য মুসলিম সমাজ যেন অশ্লীলতা মুক্ত হয়, এজন্য এই বিধান। কারণ একটা সুন্দর সমাজের জন্য সমাজের অশ্লীলতা এটাকে দূর করতে হবে, সমাজ থেকে বেহায়াপনাকে দূর করতে হবে। সমাজের মানুষদের মাঝে যদি লজ্জাহীনতা সৃষ্টি হয়, মানুষদের মাঝে যখন লজ্জা থাকে না, বেহায়াপনার সৃষ্টি হয়, তো সেই সমাজের মানুষগুলোর দ্বারা যা খুশি তাই ঘটতে পারে। কারণ লজ্জা যখন তার থেকে দূর হয়ে যায় তখন তো তার কোনো কাজ করার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। তাই ইসলাম একটা সমাজ গঠনের দিকে যখন মনোযোগ দিতে, তখন সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করতে হলো যে সমাজ থেকে অশ্লীলতাকে দূর করতে হবে। তো এই অশ্লীলতাকে সমাজ থেকে কিভাবে দূর করা যায়, এই জন্য কিছু বিধান, কালজয়ী কিছু বিধান সূরা নূরের এই চতুর্থ রুকু থেকে মহান রব্বুল আলামিন তিনি তার জ্ঞান দ্বারা আলোচনা করছেন। যে বিধানগুলো এখন আমাদের সামনে আলোচনা করা হবে, এর মাঝে সর্বপ্রথম যে বিধানের আলোচনা করা হয়েছে সে বিধানটা হলো যে মুসলিম সমাজে অনুমতি ছাড়া একে অন্যের ঘরে প্রবেশ করবে না। এটা মুসলিম সমাজের সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনুমতি ছাড়া একজন আরেকজনের ঘরে কোনো অবস্থাতে প্রবেশ করবে না, অনুমতি নিয়ে প্রবেশ করবে। এক। দ্বিতীয় বিষয়, অশ্লীলতাকে দূর করার জন্য এই সূরায় যে বিষয়টার আলোচনা করা হবে, যে সমাজে নারী পুরুষ অবাধ মেলামেশা, কথাবার্তা, চিঠির আদান প্রদান, এই সমস্ত কিছু বন্ধ থাকবে।
আল্লাহ তাআলা এই সমাজের মাঝে, মুসলিম সমাজের মাঝে, মানব সমাজের মাঝে দুইটা শ্রেণী আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, নারী পুরুষ। সৃষ্টি আল্লাহর বিধান ও আল্লাহ তাআলা তিনি বিধান দিতেন যে নারী এবং পুরুষ এদের মাঝে যে মেলামেশা হবে এটা আমার তরফ থেকে দেওয়া যে পদ্ধতি, সে পদ্ধতি অনুসারে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। আর আমার নির্ধারিত পদ্ধতির বাইরে যদি মেলামেশা হয় তাহলে এটা এই সমাজের জন্য ক্ষতির কারণ হবে। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় আরেকটা বিষয়ের আলোচনা করা হবে এই সূরায়, যে নারী সমাজ এরা ঘরে থাকবে, ঘরের বাইরে যাওয়ারও তাদের অনুমতি আছে, কিন্তু এরা ঘরের যখন বাইরে যাবে তখন সাজসজ্জা করে বাইরে যাবে না। এরা ঘরের মাঝে সাজসজ্জা করে থাকবে, কিন্তু ঘরের বাইরে যখন যাবে তখন সাজসজ্জা করে ঘরের বাইরে যাবে না। চতুর্থ আরেকটা বিষয়ের আলোচনা এই সূরা নূরের মাঝে করা হবে অত্যন্ত গুরুত্বের সাথে, যে মুসলিম সমাজ যদি অশ্লীলতা মুক্ত হতে হয়, সুন্দর সমাজ যদি করতে হয়, তাহলে এই সমাজের উপযুক্ত নারী পুরুষ অবিবাহিত থাকবে না। বিবাহের উপযুক্ত নারী পুরুষ এদেরকে অবিবাহিত রাখা যাবে না। কারণ সমাজের মাঝে যদি নারী পুরুষের অবাধ মেলামেশাকে উন্মুক্ত করে দেওয়া হয়, আর এই সমাজের মাঝে যদি বিবাহের উপযুক্ত নারী পুরুষ এদের যদি সংখ্যাধিক্য হয়, তাহলে কোনো অবস্থাতেই এই সমাজটাকে অশ্লীলতা মুক্ত করা সম্ভব না। আল্লাহর জ্ঞান অনুযায়ী এই যে এই বিধান, এই বিধানগুলো এমন কিছু বিধান যে এই বিধানগুলো মানা না মানার কারণেই সমাজের মাঝে বেহায়াপনা এটা ছড়িয়ে পড়ে। এটা আল্লাহর জ্ঞান, আল্লাহ সে জ্ঞানের আলোকে এই কোরআনকে নাযিল করতেন। এবং আল্লাহ তাআলা তিনি নারী পুরুষ এবং এই সমাজের তিনি স্রষ্টা। এই সমাজের আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে কি সমস্ত মনোভাব আল্লাহ তাআলা রাখছেন, কি সমস্ত ভাব আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ ভালো জানেন। তাই এই মানব জাতির সুন্দর এবং শান্তিময় সমাজ গড়ার ক্ষেত্রে একটা ক্যাটালগ, একটা বিধান তাও আল্লাহ তাআলা দিচ্ছেন। সুতরাং বেহায়াপনা এবং এই অশ্লীলতা মুক্ত সমাজ যদি গড়তে চাই আমরা, তাহলে এই যে এই সূরা নূরের মাঝে যে বিষয়গুলোর আলোচনা করা হলো, এই বিষয়গুলো সমাজের মাঝে কার্যকর করা এটা সবচেয়ে জরুরি বিষয়। সাথে সাথে দেখেন এটা একটা বিষয় গেল, এর সাথে আরেকটা বিষয়ের আলোচনা এখন আমাদের সামনে আসবে, যে কোরআন এটা তো আল্লাহ তাআলার একটা বিধান। মানব রচিত অন্যান্য বিধান আর আল্লাহর বিধানের মাঝে পার্থক্য কি? যে আল্লাহর বিধান হলো এমন যে কিছু কাজকে অপরাধ গণ্য করে, কিছু কাজকে বলা হলো এই কাজগুলো যারা করবে এরা অপরাধী, আর এই অপরাধের জন্য এই শাস্তি এদেরকে ভোগ করতে হবে। আল্লাহর বিধান এরকম না, বরং আল্লাহর বিধান হলো এই কাজগুলো অপরাধ, অপরাধগুলোকে চিহ্নিত করা হয়েছে। সাথে সাথে এই অপরাধের কারণ কি, এই অপরাধের উদ্যোক্তা কি, এই অপরাধের উপকরণ কি, এই সমস্ত কিছুকে যাচাই বাছাই করে অপরাধ মুক্ত একটা সমাজ গড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দান করে। যে সমাজ যেন অপরাধ মুক্ত হয় সেই বিধান আল্লাহ তাআলা দেন। আল্লাহর বিধানটা এমন না যে অপরাধ হইতে থাকলো আর শাস্তি দিতে থাকলাম। এই বিষয়টা আল্লাহ তাআলা আমরা কোরআনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজটাকে অপরাধ মুক্ত করতে হবে। তারই চমৎকার একটা দৃষ্টান্ত এই সূরা নূর। যে সূরা নূরের মাঝে আমরা প্রথম 3টা রুকু পর্যন্ত অপরাধের শাস্তির আলোচনা পাইছি আমরা, যে জিনা করলে কি ধরনের শাস্তি তার উপর আরোপ হবে, অপবাদ দিলে তার উপর কি ধরনের শাস্তি আরোপ হবে,
তো এই শাস্তির আলোচনা হয়েছে, কিন্তু এখন আমরা দেখব যে এই সূরায় মুসলিম সমাজকে এমন কিছু মৌলিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সমস্ত দিক নির্দেশনাগুলোকে যদি মানা হয় তাহলে সমাজটাও অপরাধ মুক্ত হবে। সেই ধরনের একটা হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে মুমিন, তোমরা যারা ঈমান রাখো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। লা তাদখুলু বুয়ুতান, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ছাড়া। নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবে, তোমরা প্রবেশ করবে না, শুরু হুকুম, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা তাদের অনুমতি নিয়ে নাও, তাদের সম্মতি নিয়ে নাও, ও তুসাল্লিমু আলা আহলিহা, এবং গৃহবাসীকে সালাম না করো। অর্থাৎ কোন গৃহে যদি প্রবেশ করতে চাও, দুইটা কাজ তোমাকে এই গৃহে প্রবেশ করার আগে সম্পাদন করতে হবে। এর মধ্যে 1 নম্বর কাজটা হলো অনুমতি নিতে হবে, যে আমি আপনার ঘরে প্রবেশ করতে চাই, এই অনুমতিটা নিতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ঘরে প্রবেশের সময় সালাম দিতে হবে। এই দুইটা হুকুম আল্লাহ তাআলা দিতেছেন। যে সভ্য সমাজ গড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এইগুলো আল্লাহর হুকুম। তাই বলা হয় যে পৃথিবীর যে জাতি কোরআনের এই হুকুমগুলোকে কার্যত বাস্তবায়ন করবে, সে জাতির জীবন হবে শান্তিময়। আর যারা এই কোরআনের এই বিধানকে পালন করার ক্ষেত্রে অলসতা প্রদর্শন করবে, অশান্তি তাদের জীবনটাকে ঘিরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জাতির কাছে নবী হিসেবে পাঠান, সেই সমাজটাকে বলা হয় জাহেলি সমাজ। এই জাহেলি সমাজের কালচার কি ছিল? যে তারা হাইয়্যিতুম সাবাহান বা হাইয়্যিতুম মাসাআন, শুভ সকাল শুভ বিকাল বলতে বলতে একজন আরেকজনের ঘরে প্রবেশ করে ফেলতো, কোনো অনুমতি নিত না। গলায় একটা ঝাড়ি দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেয়। এতে হয়তো কি, অন্যের ঘরে প্রবেশ করার পর দেখা যেত যে এই বহিরাগত ব্যক্তি, সে ঘরের যে গৃহকর্তা, ঘরের যে অন্যান্য ধরনের নারীরা আছে, এদের সাথে বিব্রতকর অবস্থার মাঝে অনেক সময় পড়ে যেত। আর এটা পড়াই স্বাভাবিক। একজন ব্যক্তি যদি আমার ঘরে এসে প্রবেশ করে কোনো অনুমতি ব্যতীত, যে কোনো ধরনের বিব্রতকর অবস্থার মাঝে তার সাথে আমার দেখা হইতে পারে, যেটা আমার জন্য বিব্রতকর, যে আমার ঘরে প্রবেশ করতেছে তার জন্য বিব্রতকর। তো এই ছিল অবস্থা। তো এই অবস্থার মাঝে যারা মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালেমা পড়ছে, আল্লাহ তাআলা এদেরকে অনেক সুন্দর জ্ঞান এবং মন মানসিকতা দান করছিলেন। এক আনসারী সাহাবিয়া, এক নারী আনসারী, তিনি আল্লাহর রাসূলের কাছে এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অনেক সময় আমি এমন অবস্থায় থাকি যে আমি চাই না এই অবস্থায় কেউ আমাকে দেখুক, কিন্তু আমি দেখা যায় বাড়ির মাঝে থাকি, ঘরের মাঝে কেউ না কেউ আইসা এই অবস্থায় আমার মাঝে প্রবেশ করে, আমাকে দেখে। তো এই পরিস্থিতিতে আমি কি করব? এই ধরনের প্রশ্ন আসতে থাকলো। তো এই সমস্ত প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই হুকুম দিলেন, না, মুসলিম সমাজ তো এরকম অনুমতি ছাড়া একজন আরেকজনের ঘরে প্রবেশই করবে না। একজন আরেকজনের ঘরে যখন প্রবেশ করবে, অনুমতি নিবে, তারপর প্রবেশ করবে। দেখেন, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়টা বুঝতে হবে যে ঘর এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই যে আমাদের ঘর, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তাআলার নিয়ামতের কথা মনে করো। আল্লাহ তাআলা ঘরটাকে তোমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার একটা কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে ঘর দান করবে।
তাহলে ঘরকে কোরআনে কারীমের মাঝে শান্তি আরামের ঠিকানা বলা হয়েছে। এখন দেখেন এই ঘরের শান্তি এবং ঘরের আরামটা তখনই সম্ভব যখন একজন মানুষ অন্য কারো হস্তক্ষেপ ব্যতীত সে স্বাধীনভাবে তার ঘরে নিজ প্রয়োজনকে পূরণ করতে পারে। কিন্তু একজন ব্যক্তি তার ঘরের মাঝে স্বাধীনভাবে নিজ প্রয়োজনকে পূরণ করতে পারে না, তাহলে কি ঘরটা কি তার জন্য নিয়ামত? এই ঘরটা তার জন্য নিয়ামত না। আমি নির্ধারিত একটা ঘরের মাঝে থাকি, এখন আমার এই ঘরের মাঝে যদি অনুমতি ছাড়া সময়ে অসময়ে যে কেউ গিয়ে প্রবেশ করে, তাহলে এই ঘরটা কি আমাকে শান্তি দিবে? দিবে না। একটা ঘর তখন হলো শান্তিময়, একটা ঘরের মাঝে একজন মানুষ তখন আরাম পাইতে পারে যখন এই ঘরের মাঝে সে স্বাধীনভাবে নিজ প্রয়োজনকে পূরণ করতে পারে, অযথা যে কোনো সময় তার এই ঘরের মাঝে কেউ তার ব্যক্তিগত স্বাধীনতার উপর গিয়ে হস্তক্ষেপ না করবে, তখনই ঘরটা একটা আরামের জায়গা। আর যখন একটা ঘর এটা সকলের জন্য মুসাফিরখানা, সকলের বৈঠকখানা, ওই ঘরের মাঝে কিন্তু কোনো অবস্থাতেই একজন মানুষ সে শান্তির নিদ্রায় ঘুমাইতে পারে। কোরআনে কারীমের মাঝে ঘরটাকে বলা হয়েছে আরামের ঠিকানা, কিন্তু এই ঘরের আরাম একজন মানুষ সে তখন পাইতে পারে যখন তার ঘরের মাঝে অন্য কোনো ব্যক্তির প্রবেশের নির্ধারিত কোনো নিয়ম নীতি থাকে। যে কোনো সময় যে কেউ সে ঘরে গিয়ে প্রবেশ করতে পারে, তাহলে সেই ঘরটা কিন্তু আর আরামের জায়গা না, আরামের জায়গা। তাই বলা হইতেছে যে এই যে কোরআনে কারীমের মাঝে এই হুকুম দেওয়া হইল, এই হুকুমের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কারণ হলো যে একজন মানুষের যে ব্যক্তি স্বাধীনতা এটা যেন অক্ষুণ্ণ থাকে। ইসলাম এই বিষয়ে অত্যাধিক গুরুত্ব আরোপ করছে যে একজন ব্যক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ব্যক্তি স্বাধীনতা, এটাকে অক্ষুণ্ণ রাখা। একজন মানুষকে যদি পরাধীন করে দেওয়া হয়, তার ব্যক্তি স্বাধীনতা না থাকে, এটা হলো এই মানুষটার উপর সবচাইতে বড় জুলুম। একজন মানুষ যদি ব্যক্তি স্বাধীনতা না পায়, তাহলে এটা তার জন্য সবচাইতে বড় জুলুম। এখন দেখেন, একজন মানুষের ঘরটা যদি এমন ঘর হয় যে তার ঘরে যে কেউ গিয়ে যে কোনো সময় প্রবেশ করতে পারে, কোনো অনুমতির প্রয়োজন নাই, তাহলে কি এই ব্যক্তির ঘরের মাঝে কোনো আরাম আছে? কোনো আরাম নেই। তাই ইসলাম একজন মানুষের ঘরের স্বাধীনতা এটাকে নিশ্চিত করতে এইভাবে যে তার ঘরে যদি অন্য কেউ প্রবেশ করতে হয়, দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হইল তার অনুমতি নিতে হবে, দ্বিতীয় কাজ হইল তাকে সালাম করতে হবে, আসসালামু আলাইকুম বলে তার ঘরে প্রবেশ করতে হবে। এটা হলো তার ব্যক্তি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম এই বিধানকে নাজিল করছে। দ্বিতীয় বিষয়, যে ঘরের প্রবেশের ক্ষেত্রে এই অনুমতি প্রার্থনার দ্বারা সমাজের নির্লজ্জতা এবং অশ্লীলতা এটা দমন হবে। কারণ একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির ঘরে প্রবেশ করবে, বিব্রতকর কোনো অবস্থার সে সম্মুখীন হবে না। ঘরের যে গৃহকর্তা, ঘরের ভিতরের যে অন্যান্য নারীরা এই আগন্তুক ব্যক্তির ঘরে প্রবেশ করার পূর্বেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিবে, তারা তাদের পর্দা এবং তাদেরকে যেভাবে গুছানো দরকার সেভাবে গুছায় নিবে, তারপরে একজন ব্যক্তি প্রবেশ করবে। সুতরাং নির্লজ্জ কোনো অবস্থার সম্মুখীন আগন্তুক ব্যক্তিও হবে না, ঘরের ব্যক্তিরাও হবে না। তাই এর দ্বারা নির্লজ্জতা এবং বেহায়াপনা, অশ্লীলতা এটা দমন হবে। তৃতীয় বিষয়, যে ব্যক্তিটা সাক্ষাৎ করতে গেল সে নিজেও ভদ্রভাবে সাক্ষাৎ করতে পারল, অভদ্র কোন অবস্থার শিকার সে নিজেও হলো না। আর চতুর্থ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো গোপনীয়তা। প্রত্যেকটা মানুষের কিছু গোপনীয় ব্যাপার থাকে, যে গোপনীয় বিষয়গুলো সে গোপন ভাবে করতে চায়। তো ঘরের মাঝে একজন ব্যক্তি গোপনীয়, এটা ভালো হোক খারাপ হোক যা খুশি তাই সে করতে পারে, এই অধিকার তার আছে। এখন ইসলাম জোরপূর্বক কোন ব্যক্তির গোপনীয় বিষয়কে তালাশ করা, সেটাকে অনুসন্ধান করা, ইসলামে এটা হারাম। ওয়ালা তাজাসসু,
একজন ব্যক্তির গোপনীয় বিষয় সেটাকে যাচাই করতে যাওয়াটাই হারাম, কবিরা গুনাহ। এখন একজন ব্যক্তি তার ঘরে গোপনীয় যে কোনো ধরনের কাজে সে ব্যস্ত থাকতে পারে, সে চায় না এই বিষয়টা অন্যরা জানুক। এখন ঘরে যদি অন্যান্য ব্যক্তিদের প্রবেশ অনুমতিহীনভাবে হয়, তার গোপনীয় বিষয়গুলো প্রকাশ হয়ে যাবে, তার ব্যক্তি স্বাধীনতা এটা ক্ষুণ্ণ হবে। ইসলাম একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ঘরে প্রবেশের ক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিধানাবলী ইসলাম দান করে। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গোপনীয় বিষয় জানবেই না, সমাজের মাঝে এটা ছড়াবে কিভাবে, সেই বিষয়ের আলোচনায় চলে আসে। একজন ব্যক্তি ঘরের মাঝে সে জিনাই করতে ধরে নিলাম, কিন্তু আরেকজন ব্যক্তি তো এই ঘরে প্রবেশ করার অনুমতি পাচ্ছে না। যতক্ষণ সে অনুমতি না পাবে এই ঘরে সে প্রবেশই করতে পারবে না। দেখবে কিভাবে? এই গোপনীয়তা রক্ষা পাইল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গোপনীয় বিষয় জানলো না, সমাজে ছড়ানোর ব্যাপার আসলো না। এই সমস্ত বিষয়, এই সব হলো মানবিক অধিকার। আর এই অধিকারগুলো হলো ঘরকে অক্ষুণ্ণ রাখতে হবে, ঘরকে সেপারেট রাখতে হবে। একজন ব্যক্তির যে ঘরের নিয়ামত, এই ঘরের নিয়ামতটাকে দিতে হবে, তাহলেই এই ব্যক্তির এই মানবিক যে অধিকার, এই অধিকারগুলো সে পাবে। ইসলাম এই অধিকারগুলো প্রত্যেকটা মানুষ যেন পায়, এই জন্য এই বিধান আরোপ করতে যে যখন কারো ঘরে তোমরা প্রবেশ করবে, দুইটা কাজ তোমাকে করতে হবে। এক নম্বর কাজ হলো তার অনুমতি নিতে হবে, দ্বিতীয় কাজ হলো তাকে সালাম দিয়ে তার ঘরের মাঝে প্রবেশ করতে হবে। আলোচ্য আয়াতে এই দুইটা হুকুম। আর এই হুকুম কত গুরুত্বপূর্ণ এটা দেখেন। হাদিসের কিতাব বাইহাকি শরীফের এক হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তা'দিনু লিমান লাম ইয়াবদা বিসসালাম। যে ব্যক্তি তোমার ঘরে সালাম ব্যতীত প্রবেশ করে তাকে ঘরে প্রবেশের অনুমতি দিবা। আল্লাহ বলছেন তাকে ঘরের বাইরে পাঠিয়ে দাও, এই তুই ঘরের বাইরে যাও, সালাম দিয়ে ঘরের মাঝে আস। লা তা'যানু লিমান লাম ইয়াবদা বিসসালাম। সালাম দিতে হবে। সালামকে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল এত বেশি গুরুত্ব আরোপ করতেন সালামের প্রতি, কারণ সালাম এটা ঘরবাসীদের জন্য বরকত, বরকত নিয়ে আসে। হযরত হাসান বসরি হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে যখন প্রবেশ করব তখন কি অনুমতি নিয়ে প্রবেশ করব? আমার মা, আমি তো সন্তান, মায়ের ঘরে ঢুকবো, আমি কি অনুমতি নিয়ে প্রবেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অবশ্যই। মায়ের কাছে গেলেও অনুমতি নিয়ে ঘরের মাঝে প্রবেশ করো। তখন সে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো আমার মায়ের সাথেই সবসময় থাকি। তখন আল্লাহর রাসূল বললেন, তারপরও তুমি যখন তোমার মায়ের থেকে কিছুক্ষণ সময়ের জন্য দূরে যাবে, আবার ঘরে আসবে, তো অনুমতি নিয়ে প্রবেশ করবে। তৃতীয়বার ওই সাহাবী আবার আল্লাহর রাসূলকে বললেন, আমি তো আমার মায়ের খাদেম, ওনার খেদমত যে সবসময় করতে হয়। তখন আল্লাহর রাসূল বললেন, তারপরও তুমি যখন তোমার মায়ের ঘরে প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে, তুমি কি তোমার মাকে নগ্ন অবস্থায় দেখতে চাও? নগ্ন অবস্থায় তোমার মাকে তুমি দেখে ফেলবে, এটাকে তুমি কি পছন্দ করো? তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, না, তা তো আমি পছন্দ করি না। তখন আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি যখনই প্রবেশ করবে অনুমতি নিয়ে প্রবেশ করবে। এত গুরুত্ব আরোপ করা হয়েছে এই অনুমতি। এই বাবা মার দায়িত্ব কিন্তু নিঃসন্তানকে অনুমতি নিয়ে প্রবেশ করা, এটা শিক্ষা দেওয়া। ঠিক এরকম বাবা মাও যদি সন্তানের ঘরে প্রবেশ করে, অনুমতি নিয়ে প্রবেশ করা। অনুমতি হলে এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ লজ্জা যদি একবার দূর হয়ে যায় ঘর থেকে, তো এটা আর কিন্তু ফেরত আসবে না। তাই প্রথমেই এটা শিক্ষা দিতে হবে যে সন্তানকে নিজেকে, আমার নিজের লজ্জাও যেন ঠিক থাকে, আমার সন্তানের লজ্জাও যেন ঠিক থাকে।
আমার কোনো গোপনীয় বিষয় যেন আমার সন্তানের সামনে উন্মোচিত না হয়, আমার সন্তানের কোনো গোপনীয় বিষয় যেন আমার সামনে উন্মোচিত না হয়। যদি উন্মোচিত হয়ে যায় লজ্জা চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বিধান তিনি আমাদেরকে দান করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নিয়ম ছিল, কোন ঘরে যখন আল্লাহর রাসূল তিনি প্রবেশ করতেন, ঘরের দরজার সামনে দাঁড়াইতেন, ডানে বা বামে দাঁড়াইতেন। সাহাবায়ে কেরাম ওনাদের অনেক অনেক শুকরিয়া, আল্লাহ রাসূল কিভাবে ঘরের সামনে দাঁড়াইতেন তাও সাহাবায়ে কেরাম আমাদের সামনে আলোচনা করে গেছেন। আল্লাহ রাসূল কোন ঘরের দরজার একদম সামনে দাঁড়াইতেন, তো যে কেউ আসতে পারে অনুমতি দেওয়ার জন্য, দরজা খোলার জন্য। তো এক সাইডে দাঁড়াতেন, ডানে অথবা বামে। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান আমাদের জন্য। তো দেখেন, এইটাই এই আয়াতের আজকের বিধান, যে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং গৃহবাসীকে সালাম করো ঘরে প্রবেশ করতে যে। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলতেছেন এটা তোমাদের জন্য কিন্তু অনেক ভালো একটা পদ্ধতি, অনেক ভালো একটা পদ্ধতি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখো। আল্লাহ বলতেছেন তোমরা, আশা করি তোমরা এই নিয়ম কানুন গুলোকে মেনে নিবে, কারণ এই নিয়ম কানুন গুলো যদি মানো তোমাদের সমাজে সুন্দর হবে। যে অন্যের অধিকার তোমার দ্বারা লঙ্ঘিত হবে না, অন্যের দ্বারা তোমার অধিকার লঙ্ঘিত হবে না, আল্লাহ এই বিধান দিতেছেন। তারপর দেখেন আরো কিছু প্রশ্ন, সে প্রশ্নগুলোর উত্তর এই জায়গায় আসছে। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, এখন দেখা গেল একটা ঘরে গেলাম, ডাকতেছি কেউ নাই, তখন করব কি? কোরআন সরাসরি বিধান দিতেছে, ফাইল্লাম তাজিদু, যদি তোমরা না পাও, ফিহা সে ঘরের মাঝে, আহাদান কাউকে, কেউ সেই ঘরের মাঝে নাই, তো কি করা? ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, কোরআন বলতেছে দেখো, ফালা তাদখুলুহা, সেই ঘরের মাঝেও প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম, এমনকি তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, অনুমতি ছাড়া তদুপরি সেই খালি ঘরেও প্রবেশ করবে না। এখন এই ঘরের মাঝে কি করা? আল্লাহ রাসূল বিধান দিয়েছেন 3 বার উচ্চ স্বরে ডাক দেওয়া বা সালাম দেওয়া, 3 বার। প্রথমবার তো নিজের আগমন সম্পর্কে সংবাদ দেওয়া, দ্বিতীয়বার প্রবেশের জন্য অনুমতি, তৃতীয়বার বিদায়ের জন্য। এই 3টা ডাক, 3টা ডাকের 3টা উদ্দেশ্য। প্রথম ডাক দ্বারা উদ্দেশ্য হলো যে এখানে মেহমান আসছে, মেহমান উপস্থিত। দ্বিতীয় ডাক হলো মেহমান প্রবেশ করতে চায়। তৃতীয় ডাক হলো যে প্রবেশ করতে পারলো না, মেহমান বিদায় নিতে চায়। এই 3টা ডাকের সুযোগ আছে। তো আরো বিস্তারিত বিধান আমরা ফিকহের কিতাবের মাঝে পাবো। যেমন অনুমতি কি দরজা খুলে দিলেই ঢোকা যাবে? এক জায়গায় দরজা খুলে দেওয়া হলো, এখন কি ঢোকা যাবে? না, তা না। যে অনুমতি এমন লোক থেকে নিতে হবে যে অনুমতি দেওয়ার যার অধিকার আছে। একটা পিচ্চি সে দরজা খুলে দিল, সে নিজে কিছু বুঝে না, তো ঢোকা যাবে না। বুঝমান কারো দরজা খুলতে হবে এবং তার তরফ থেকে অনুমতি লাগবে, যে আপনি এসে বসেন, তখন ঢুকতে হবে। খালি খোলা পাইলাম, এক পিচ্চি দেখলাম, তো পিচ্চির সাথে ঢুকে গেলাম, এটার সুযোগ ইসলামী শরীয়ত কোনো ব্যক্তিকে দেয় না। এরপরে দেখেন যে বলা হইতেছে যে এই ঘরে প্রবেশ করা যাবে না। 3 বার ডাকলা, কেউ কি পাইল না, চলে যাও। সাহাবা ইকরামদের ইতিহাস আছে এরকম। আল্লাহর রাসূল নিজেই তো হযরত সাদ ইবনে উবাদার আনসারী সাহাবীর বাসায় গেছেন, 3 বার ডাক দিবেন, 3 ডাকে কোনো সারা শব্দ নাই। আল্লাহর রাসূল ফেরত আসতেছেন, তো সাদ ইবনে উবাদা পিছন দিয়ে দৌড় পেরে আসছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার ডাকের জবাব দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে দিচ্ছি, যেন আপনি আরো ডাকেন, আপনার বরকতময় মুখে যেন আমার নামটা আরেকটু উচ্চারিত হয়। আমি আপনার উত্তর দিতে দিতে আসতেছিলাম।
তো আল্লাহ রসুল ফেরত চলে আসতেছিলেন। তারপর আল্লাহ রসুল আবার গেলেন। তো যাওয়ার পর আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে উনি কিসমিসের নাস্তা করাইলেন, হাদিসের মাঝে আছে। তা আল্লাহ রসুল নিজে ফেরত আসছেন, আল্লাহ রসুল নিজে দেখাইছেন যে ফেরত চলে আস, এটা ভালো। এরপরে দেখেন আরো গুরুত্বপূর্ণ আলোচনা, ওয়া ইন কিলা লাকুম, এখন তুমি অনুমতি চাইছো, তোমাকে বলা হয়েছে ইরজিউ, চলে যান, ফারজিউ, চলে আসো, হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য শালীনতা, কোরআনের শব্দ। যদি বলা হয় যে এখন সময় নাই, চলে যান, সাথে সাথে চলে আসবা, জালিকা হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য শালীনতা, এটাই তোমাদের ভদ্রতা। ফিরে আসাটাই এই ক্ষেত্রে উত্তম, ইহাই তোমাদের জন্য পবিত্রতম, আল্লাহ তাআলা বলতেছেন। কারণ মানুষের জীবন হলো বৈচিত্র্যময়, কখনো একজন মানুষ সুস্থ থাকে, আবার এই মানুষটাই অসুস্থ হয়ে যায়। একজন মানুষ একসময় আনন্দিত থাকে, আরেক সময় একজন মানুষ চিন্তিত থাকে। এক সময় একজন মানুষের একাকী থাকতে ভালো লাগে, আরেক সময় মজমা করতে ভালো লাগে। কখনো কারোর সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা হয়, আবার কখনো সাক্ষাৎ করতে বিরক্তি বোধ হয়। তাই আল্লাহ তাআলা হুকুম দিতেছেন যে যদি গৃহকর্তা তোমাদেরকে অনুমতি না দেয়, গৃহকর্তা যদি তোমাদেরকে অনুমতি না দেয়, তাহলে বিনা সংকোচে তোমরা ফেরত আসবা, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম, ফেরত চলে আসবে। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, যে বলতেছে আল্লাহ তাআলা তোমরা যা করো সবকিছুই কিন্তু তিনি জানেন। যে আল্লাহ তাআলা যে হুকুম তোমাদেরকে দিচ্ছেন, এই হুকুম তোমরা কতটুকু আল্লাহ তাআলার হুকুমকে মানতেছো, এই হুকুমের কতটুকু পালন করতেছো আর কতটুকু করতেছো না, আল্লাহ তাআলা তার সবকিছু জানেন। তাই বলতেছে যে এই হুকুম পালন করার ক্ষেত্রে আল্লাহর হুকুম, এটাকে খেয়াল করো যে আমি এই জায়গায় আমার ব্যক্তিগত আমিত্বকে বহাল রাখার জন্য আমি যাচ্ছি না, জোর করে দাঁড়ায় আছি। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হইতেছে, আল্লাহ তাআলা দেখতেছে, চলে আসো, আল্লাহ তাআলা তা বুঝাইতে চাইতেছে। দেখেন এই সমস্ত হুকুম কিন্তু ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য। যে একজন ব্যক্তির ঘরে তুমি দরজার সামনে গেছো দেখেই তার দরজা খুলতে হবে, সে তো এমন অবস্থায় থাকতে পারে যে এই মুহূর্তে সে দরজা খুলবে না। এই মুহূর্তে তার দরজা খোলাটা এবং দরজা খোলার উপর তাকে চাপ প্রয়োগ করাটা, তাকে প্রেসার কিক করাটা, এটা তার ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ হইতে পারে না। একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা, একজন মানুষের যে এই যে মানবিক অধিকার, ইসলাম এটার উপর কত গুরুত্ব দিচ্ছে, এটা এখান থেকে বুঝার ব্যাপার, এখান থেকে এটা বুঝার ব্যাপার। এই বিধান কিন্তু আজকের না, আজকে থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলার তরফ থেকে এই বিধান দেওয়া হয়েছে মানব জাতির কল্যাণে। এই সভ্যতা তো আসলে এই বিশ্ববাসীকে ইসলাম শিখাইছে, এটা ইসলামের শিখানো সম্পদ। ইসলাম ঠিক এইভাবে সমাজের প্রত্যেকটা স্তরে এক একজন মানুষের অধিকারকে ইসলাম অক্ষুণ্ণ রাখে। আর এই হুকুম যখন নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঘরে প্রবেশ না, আরো বিভিন্ন হুকুম আরোপ করছেন। কারো ঘরে উকি দেওয়া, এটাও মারাত্মক অপরাধ হিসেবে আল্লাহ রাসূল গণ্য করছেন। বাহির থেকে কারো ঘরের দিকে দৃষ্টি রাখা, এরকম অন্যের চিঠি অনুমতি ব্যতীত পড়া, এই সমস্ত কিছুকেই আল্লাহ রাসূল হাদিসের দ্বারা কঠিনভাবে নিষেধ করে গেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা গোলাম, তার বর্ণনা করা হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান নাযারা ফি কিতাবি আখিহি বিগাইরি ইযনিহি, যে ব্যক্তি তার অন্য কোনো ভাইয়ের অনুমতি ব্যতীত তার চিঠিকে সে পড়লো, ফাইন্নামা ইয়ানজুরু ফিন নার, সে কেমন যেন আগুনকে তাকায় তাকায় দেখে। কত কঠিন সতর্কবাণী আল্লাহর রাসূল তার জবান থেকে উচ্চারণ করে গেছে। এটা কেন? ওই ব্যক্তির গোপনীয় বিষয় সম্পর্কে তুমি জানবা কেন? তার
চিঠি পড়ার তোমার কি প্রয়োজন? কারণ এই চিঠির দ্বারা তার গোপনীয় অনেক বিষয় তোমার সামনে প্রকাশিত হইতে পারে। এটা হাতের সামনে থাকবে, কিন্তু মুসলমান যে আল্লাহর প্রতি ঈমান রাখে সে ওইটা পড়বে না। কারণ এটা পড়ার অর্থ হলো নিজের জন্য জাহান্নামকে খরিদ করা। এটাই হলো ইসলামের ব্যক্তি স্বাধীনতা। ইসলাম একজন ব্যক্তির মর্যাদাকে, একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতাকে এটার উপর এত গুরুত্ব আরোপ করে। আর আমাদের কাছে একজন ব্যক্তির যে এই যে মৌলিক অধিকার, এটা এখন খেলনা হয়ে গেছে। একজন ব্যক্তির ইজ্জত, এটার গুরুত্ব যে ইসলামে কত বেশি, এটা কোরআনের এই আয়াতগুলো তার জ্বলন্ত নমুনা। তারপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রাসূলের হাদিস, লাউ আন্না ইমরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন, আল্লাহ রাসূল বলতেছেন কোন ব্যক্তি যদি অনুমতি ব্যতীত তোমার ঘরে উকি দেয়, ফাহাযাতাহু বিহাসাতিন, আর তুমি যদি কঙ্কর নিক্ষেপ করো, ফাফাতাতা আলাইহি, আর তা দ্বারা যদি তার চোখে লেগে তার চোখ কানা হয়ে যায়, মাকানা আলাইকা মিন জুনাহিন, এটা তোমার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। বোঝা যায় এটা আল্লাহর রাসূলের কথা। সে তাকাবে কেন? এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, আল্লাহর রাসূল এত বেশি গুরুত্ব আরোপ করছেন। এখন আবার এই জন্য কারো চোখের মধ্যে কঙ্কর মারা এটা হুকুম না আল্লাহর রাসূলের। আল্লাহ রাসূল বলছেন যদি কঙ্কর মারাও হয় তাহলে এটা অপরাধ না, মানে এটা এত বেশি, এত বড় অপরাধ। আরেকজনের ঘরে উকি দেওয়া এটা হলো এর চেয়ে বড় অপরাধ। এটা থেকে আবার ইমামদের ইখতিলাফ আছে। অনেক ইমাম এটাকে অপরাধ বলছেন যে চোখ কানা করিয়ে দিতে হবে, আবার অনেকে বলছেন যে না, চোখ কানা করা যাবে না। হানাফি মাযহাব অনুযায়ী হইল যে কোনো ব্যক্তি যদি কারো ঘরে প্রবেশ করে এবং তাকে বাধা দেওয়া হয়, তারপরে যদি প্রবেশ করে, ধস্তাধস্তির মাঝে যদি চোখের মাঝে কোনো আঘাত লাগে তাহলে সেই আঘাত এটা মাফ। এটা হল হানাফি মাযহাব অনুযায়ী, সেই আঘাত মাফ। সেই আঘাতের জন্য আঘাতকারীকে ধরা হবে না, কারণ ওই ব্যক্তি এইভাবে জোরপূর্বক আরেকজনের ঘরের মাঝে প্রবেশ করাটা তার অন্যায়, বাধা দেওয়া অন্যায় না। যাই হোক, তো এই সমস্ত বিষয়গুলো হলো খুব বুঝার ব্যাপার। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালাল বাসর ফালা ইযনা, অনুমতি নিতে হবে কিন্তু দূর থেকে। ঘরের দিকে তাকায়, দরজার মাঝে তাকায় দেখতেছে আর বলতেছে আমি কি প্রবেশ করতে পারি, এটা কিন্তু হইল না। তুমি যদি আমাকে দেখেই পারলা তাহলে আর অনুমতির কি আসলো? অনুমতির কিছু তো না। এরকম দেখা গেছে হযরত হুযাইল ইবনে শুরাহবিল, ওনার থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আইসা ঠিক দরজায় দাঁড়ায় অনুমতি চাইল, তখন রাসূলুল্লাহ তাকে সরায় দিলেন, এই তুমি সরে যাও, যে তুমি যেন না দেখো এই জন্যই তো অনুমতির ব্যবস্থা করা হয়েছে, তুমি আমরা দেখতেছোই, তাহলে আর অনুমতি কিসের? তাহলে তো অনুমতি তুমি এমনি নিয়ে নিচ্ছ। অনুমতি নিতে হবে আড়াল থেকে, কারণ ঘরের মাঝে ঢুইকা বসা তো সামনে দাঁড়ায় যারা অনুমতি নিতেছি, আমি কি এখন ঢুকতে পারি? এটা তো অনুমতি দরকার নেই, আপনি তো অনুমতি ছেড়ে ঢুকিয়ে গেছেন। তো অনুমতি নিতে হবে আড়াল থেকে, অনুমতি নিয়ে তারপরে একজনের ঘরে প্রবেশ করতে হবে। তারপর দেখেন এরপর আরেকটা হুকুম আসছে এই আয়াতের মাঝেই, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, যে বলতেছে এমন অনেক ঘর আছে যে ঘরগুলো বিশেষ কারো বাসগৃহ না, এটা ভোগ করার অধিকার সবার। যেমন মনে করেন মুসাফিরখানা, মসজিদ, পাঠাগার, হাসপাতাল, ডাকঘর, জনগুরুত্বপূর্ণ স্থানগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু কারো অনুমতির দরকার নেই প্রবেশ করার জন্য। একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করবে, দিনই কোনো কাজ করার জন্য মসজিদে প্রবেশ করবে, এই ক্ষেত্রে আবার কেউ বাধা দিতে পারবে না। এখানে কেউ কারো অনুমতির দরকার নেই। মসজিদে কেউ দিনই কাজ করবে, নামাজ পড়তে আসবে, মুসাফিরখানায় প্রবেশ করবে, রেল স্টেশনে প্রবেশ করবে, এইসব ক্ষেত্রে কিন্তু আবার অনুমতির জন্য আটকানো যাবে। এই অনুমতি তারা প্রবেশ করছেন কেন? মসজিদে সবাই প্রবেশ করতে পারবে, মসজিদে একজন ব্যক্তি বসে গোপনীয় কাজ করবে কেন? এটা তো ঘরের জায়গা। তো এই সমস্ত জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে
কোনো বাধা নাই, এখানে যে কেউ প্রবেশ করতে পারবে। এটাও এখানে আসলো, কারণ হুকুম যখন নাজিল হইতে সাহাবা একরাম পেরেশান। হযরত আবু বকর উনি প্রশ্ন করতেন আল্লাহর রাসূলকে, আমরা যখন সিরিয়া ইত্যাদি এলাকায় বাণিজ্যে যাই তখন তো আমরা এরকম অনেক জায়গায় থাকি কারো অনুমতি ছাড়া। তখন আল্লাহর রাসূল বলছেন ওটা তো মুসাফিরখানাই, ওটা তো সবার জন্যই, তাই ওই সমস্ত জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে অনুমতি লাগবে না। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো ক্ষতি নেই, আন তাদখুলু বুয়ুতান, এমন ঘরে তোমরা প্রবেশ যদি করো, গায়রা মাসকুনাতিন, যেথায় কেউ বাস করে না, নির্ধারিত কারো এটা বাসগৃহ না, ফিহা মাতাউল লাকুম, আর সেটাই তোমাদের প্রয়োজন আছে। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এই সর্বশেষ যে বিষয়টা বলা হইতেছে, আল্লাহু ইয়ালাম, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। যে আল্লাহর হুকুম তোমাদের দ্বারা কোথায় কিভাবে লঙ্ঘিত হইতেছে, এর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন না, আল্লাহ তাআলার কাছে সবকিছু প্রকাশিত। তাই প্রত্যেকটা কাজ করার আগে মুমিন মাত্র যে আল্লাহর প্রতি ঈমান রাখে সেই বিষয়টা চিন্তা করবে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ঘরে প্রবেশ করা, দেখা, এটার সাথে সাথে শোনাকেও গণ্য করছেন। অন্যের গোপনীয় বিষয়গুলোকে শোনা, এটাও কিন্তু তার উপর হস্তক্ষেপ। সে গোপনীয় ভাবে ফোনে যে কারোর সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারে। সুতরাং অন্য একজন ব্যক্তির গোপনীয় বিষয়কে জানা, অর্থাৎ তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করাটাই একটা অন্যায়। এটা হলো মূলনীতি। এই মূলনীতির মাঝে যা কিছু পড়ে সবকিছুই অপরাধ। তো এই যে দেখেন কোরআনে কারীমের একটা হুকুম আজকে আমাদের সামনে আসলো। কোরআন যে হুকুমটা একজন ব্যক্তির ব্যক্তি মর্যাদাকে রক্ষার জন্য এবং সমাজ থেকে নির্লজ্জতা, বেহায়াপনাকে দূর করার জন্য যে হুকুমটা কোরআন আরোপ করছে, যে একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা যখন অক্ষুণ্ণ থাকবে, ব্যক্তি স্বাধীনতা যখন নাকি বাধাগ্রস্ত না হবে, তখন কিন্তু একটা সমাজের মাঝে যখন প্রত্যেকটা ব্যক্তি অপর ব্যক্তির ইজ্জত, অপর ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার দিকে লক্ষ্য রাখবে, ততক্ষণ পর্যন্ত সমাজের মাঝে নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়াবে। কারণ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গোপনীয় বিষয় জানবেই না, ছড়াবে কিভাবে? একটা আদর্শ সমাজ গড়ার জন্য এই যে এটা একটা মূল বিষয়, এটা একটা মূল উপাদান। অথচ আজকে আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি, আমরা দেখবো এই বিষয়ে আমরা সবচেয়ে বেশি উদাসীন, চরম উদাসীন। আমাদের মধ্যে লেখাপড়া জাননেওয়ালা শিক্ষিত ব্যক্তিরাও এই যে এই কোরআনের এই যে এই দিক নির্দেশনাগুলো, এইসব কি কেয়ার করে, অথচ নিজেরা নিজেদেরকে এলিট শ্রেণী এবং সভ্য শ্রেণী হিসেবে দাবি করে। অথচ সভ্যতার সবচেয়ে বড় মানদণ্ডই হলো এইটা, যে ব্যক্তি একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলবে, কিভাবে প্রবেশ করবে তার আদবটাই জানে না। সে এত এত বছর ব্যাপী কি শিখলো আর কি জানে, সে শিক্ষিত কিভাবে হইল? তাহলে দেখেন আমাদের মাঝে এখন শিক্ষা আছে, বস্তুগত শিক্ষা আছে, কিন্তু নৈতিকতার শিক্ষা নাই। যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যে মৌলিক অধিকার, সে অধিকারগুলোর শিক্ষা আজকে আমাদের সমাজের মাঝে নাই। আর কোরআন যে সমাজটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটাকে গড়ছিলেন, সেই সমাজটা নৈতিকতার শিক্ষায় আল্লাহ রাসূল গড়ে তুলছিলেন। আর এই নৈতিকতায় গড়ে ওঠা সমাজটা এই অর্ধ জাহানের খেলাফত এবং অর্ধ জাহানকে জয় করার জন্য যথেষ্ট হয়ে গেছে। কারণ তারা এমন মানুষ ছিল যে এই সমস্ত মানুষ যে সহচর্যে যারা আসছে, তারা এদেরকে মানুষ গণ্য করে না। তারা গণ্য করতে ইয়ে তো ইনসান নেই, হ্যাঁ তো ফেরেশতা, এরা তো মানুষ না, এরা তো সব ফেরেশতা, এরকম গণ্য করছে। আসলে তো মানুষের মর্যাদা ফেরেশতাদের ঊর্ধ্বে। একজন মানুষকে যদি বলি তিনি তো ফেরেশতা, তাহলে এটা একজন মানুষের আসলে অবমূল্যায়ন। কারণ আল্লাহ তাআলা একজন মানুষের মর্যাদা ফেরেশতাদের ঊর্ধ্বে রাখেন। কিন্তু এটা কখন? যখন একজন মানুষ সে মানুষ হবে। একজন মানুষ যখন মানুষ হবে তখন তার মর্যাদা ফেরেশতাদের ঊর্ধ্বে। কিন্তু একজন মানুষ যখন মানুষ না হবে,
তাহলে তখন কি তার ফেরেশতা, তার মর্যাদা ফেরেশতাদের ঊর্ধ্বে? তখন তো আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলছেন উলাইকা কাল আনআম, কত চতুষ্পদ জানোয়ার। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলতেছেন, আরে বহু জিন এবং ইনসান এদের ঠিকানা হবে জাহান্নাম। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু কোনদিন অন্তর দ্বারা তারা বুঝার চিন্তা করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কোনদিন সত্যকে এই কান দ্বারা গ্রহণ করে নাই। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। বালহুম আযল, আল্লাহ বলছেন তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। কারণ আল্লাহ তাআলার সৃষ্টির নিকৃষ্ট যে সমস্ত জানোয়ার, আমরা কুকুরকে একটা নাপাক প্রাণী হিসেবে দেখি, শুকুরকে একটা নাপাক প্রাণী হিসেবে দেখি, কিন্তু এরা কেউ তো জাহান্নামের পোকামাকড়দের এরা খাদ্য হবে না, এদের ঠিকানা তো জাহান্নাম হবে না। কিন্তু একজন মানুষ যখন পাপকে তার নিজ জীবনের সঙ্গী করে নিল, তার ঠিকানা তো জাহান্নাম হয়ে গেল। তাহলে একটা কুকুরের চাইতেও সে নিকৃষ্ট হয়ে গেল, সে নিজেকে আরো খারাপ করে ফেলে। তাহলে দেখেন যে কোরআনের এই বিধান, এই বিধানগুলোর উপর আমাদের সমাজকে তৈরি করা, এটা হলো এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদ। দেখেন জিহাদ এটা একটা সময় তরবারির দ্বারা হয়েছে, এখন পৃথিবীর কোথাও কিন্তু তরবারির দ্বারা জিহাদ হয় না। জিহাদ কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে জিহাদের সংজ্ঞা, জিহাদের পদ্ধতি এটাও কিন্তু পরিবর্তন হয়। এই বর্তমান সময়ে এই ইসলামের এই একটা বিধানের উপর নিজ সমাজে নিজ পরিবারকে গড়ে তোলা, এটা অনেক বড় জিহাদ, এটা অনেক বড় জিহাদ। আমি কিন্তু পারি একটা পরিবারকে সুন্দর করতে, আমার পরিবারের আমার সন্তান সুন্দর হবে, আমার স্ত্রী সুন্দর হবে, আমি নিজে সুন্দর হব, এটা কিন্তু আমরা পারি। কোরআনের এই সমস্ত বিধানগুলো শুধু জানলাম আর বুঝলাম যে কোরআন তো অনেক সুন্দর, এটা কিন্তু ঈমান না। বুঝার সাথে সাথে ফিকির করতে হবে, মাইনে নিতে হবে। দেখেন একটা বিষয় ওই দিন পড়লাম, পড়ার পর হযরত শাইখুল হাদিস দামাত বারাকাতুহুমের লেখা বুখারী শরীফের মাঝে উনি একটা গুরুত্বপূর্ণ কথা লিখছেন। তো হযরত যে বিষয়টা লিখছেন যে খাজা আবু তালেব সে কিন্তু সম্পূর্ণরূপে এটা বিশ্বাস করতে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে ধর্ম, এই ধর্ম সত্য। এই বিশ্বাস কিন্তু তার মনের মাঝে 100 ছিল, কিন্তু ছিল নাকি সে গ্রহণ করেনি। গ্রহণ না করার কারণে আবু তালেব সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। এখন আমরাও খুব বুঝলাম ইসলাম সত্য, কোরআনের প্রত্যেকটা বিধান এটা একুরেট, এটা ঠিক, কিন্তু কোনটাকে গ্রহণ করলাম আমি আমার নির্ধারিত যে সিস্টেম যেভাবে চলতেছে অমনি চলতেছে। আবু তালেব যদি গ্রহণ না করার কারণে বেঈমান থাকে, আমিও গ্রহণ করলাম না, আমি কিভাবে ইমানদার হয়ে গেলাম? এটা একটা প্রশ্ন। আর বিবেককে এই প্রশ্নটার দ্বারা আমরা একটু নাড়া দিতে পারি যে আসলে যে বিষয়ে আমাদের এখন সচেতন হওয়া দরকার যে আমরা এই বিধানগুলোকে মেনে ফেলব। এখন থেকে আমি যখন ঘরে ঢুকবো অনুমতি নিব, বলবো যে আমি প্রবেশ করতে পারি, এটা বললে তো ইজ্জত সম্মান নষ্ট হবে না। এই কথাটা যদি আমি বলি, সাহাবায়ে কেরামরা তো এই আয়াত নাযিলের পর নিজের স্ত্রীর ঘরেও প্রবেশ করছেন অনুমতি নিয়ে, হাদিসের মাঝে আছে, তবে ওইটাকে জরুরি করা হয় না। কিন্তু সন্তানের ঘরে প্রবেশ করলে তো অনুমতি লাগবে, সন্তান বাবার ঘরে ঢুকলে অনুমতি লাগবে। আমি আমার সন্তানের ঘরে যদি বলি এই তোমার ঘরে ঢুকবো, আমার ইজ্জত সম্মান চলে যাবে, যাবে না, ইজ্জত বাড়বে। কারণ আমি যা করতেছি আল্লাহর হুকুম পালন করতেছি, আল্লাহর হুকুম পালন করে কারো ইজ্জত যায় না।
আল্লাহর হুকুমের লঙ্ঘন করে ইজ্জত যায়, আর আল্লাহর হুকুমকে পালন করলে ইজ্জত যায় না, ইজ্জত আসে। এটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের প্রত্যেকটা বিধান বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, একটা বিষয়ে পরামর্শ